শত্রুপক্ষ দেখছেন কেন? এটা আজকে প্রশ্ন সভা। আমি শুধু অনেকেই এই প্রশ্নটি করছেন কি এমন ঘটনা ঘটেছে। আমরা বলেছি সরকারের ভিতরে হাসিনার দোষরা আছে, রক্ত পিপাসু শেখ হাসিনা তার দোষরা থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে না, গণতন্ত্রের চর্চা হবে না, গণতন্ত্রের অনুশীলন হবে না। আমরা বলেছিলাম না আজকে সেই হাসিনা ওসামা বিন লাদেনের মতো, ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানের পাহাড়ে ভিডিও বার্তা দিতেন, এখন তিনি ইউরিয়ার কোন পাহাড়ের নিচে কোন পাহাড়ের গুহায়, সেটা হিমালয় পর্বত হতে পারে, সেটা বিন্ধ্যাচল পর্বত হতে পারে, সেই গুহা থেকে তিনি অনলাইনে অবরোধ করছেন, অনলাইনে হত্যা করছেন বাংলাদেশে, বাংলাদেশের মানুষ জানে না। কিন্তু তার শিক্ষক দেখছি লালমনির হাটের একজন শিক্ষা কেন্দ্রের অফিসার, সহকারী শিক্ষক, সরকারি কলেজের ইংরেজি, তিনি লিফলেট বিতরণ করছেন। একজন ক্যাডার সার্ভিসের সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করতে পারে না? এত বড় উদ্যোক্তা, এত বড় সাহস কি করে হলো? এই জন্যই যে সরকারের অনেক ক্ষেত্রে দুর্বলতা আছে, অনেক দোষরকে চিহ্নিত করতে পারেননি, অনেককে আইনের আওতায় আনতে পারেননি। তাই আজকে ক্যাডার সার্ভিসের লোকেরা তারা হাসিনার লিফলেট বিতরণের সাহস পায়। এই জন্য বলছি উপদেষ্টা মহোদয়, আপনারা যে কাজগুলো করুন, আমি সরকারে থাকলে সমালোচনা করবে, সব সমালোচনা বিরোধিত নয়, আপনাদের সমালোচনা হবে না। আপনারা 100টি আইটেমের পর আপনারা ভ্যান বসলেন, আপনারা শুল্ক চার বসলেন, আপনারা মোবাইল টেলিফোনে কথা বলবো তার উপরে আপনারা কর বসলেন। আর আমরা 40,000 জুয়েলারি, এর মধ্যে মাত্র 8,000 জুয়েলারি দোকান তাদের ভ্যাটে নিবন্ধন আছে, মাত্র 20%। 80% জুয়েলারির কোন নিবন্ধন নেই। সোনার দোকান কাকে বলছে? আপনাদের যে নেতা, যাকে আপনারা দার্শনিক নেতা বলেন, তিনি বলেছেন গণতন্ত্র হচ্ছে 20 মাখানো দুধের মাখনের মতো। আপনার কোনদিন গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ছিল? আপনারা এর সাথে বলছেন নির্বাচনে যাবেন না, নির্বাচনে গেছেন, শেখ হাসিনার আচরণ ধরে আপনারা গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে ঘোরাফেরা করছেন। আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন, কিন্তু জনগণ জানে ইমানদারিত্বের দ্বারা কারা পরিচালিত হয়। জনগণ জানে যারা কারা জনগণের প্রতি ওয়াদা রক্ষা করে, তারা অঙ্গীকার রক্ষা করে, কারা নিজের অঙ্গীকার রক্ষা করে কিছু পাওয়া হয় না। এই 17 বছরের নিরন্তর সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, তারেক রহমান নির্যাতন সহ্য করেছেন, কারাগারে ছিলেন, তারপরেও জনগণের প্রতি অঙ্গীকার থেকে সরে যাননি। আপনারা আজকের এই যে অনুষ্ঠান, আশিকুর রহমানের নেতৃত্বে আমরা বিএনপির পরিবার, এই বিএনপির পরিবারের সংগঠনটি দেশটা তারেক রহমান তিনি সৃষ্টি করেছেন। কিসের মাধ্যমে? একটি অসহায় পরিবার